হরি ওম। বারাণসী 21শে আশ্বিন 1380। কল্যাণীয়েষু স্নেহের বাবা, বিজয়ার প্রাণ ভরা স্নেহ ও আশিস নিও। পীড়ায় পড়িয়াছ, আমার শরীরও পীড়িত। মাসাধিক কাল অতি কষ্টে কাজকর্ম করিয়া যাইতেছিলাম, কিন্তু কাল ইলেকট্রোকার্ডিওগ্রামে হৃৎপিণ্ডের গুরুতর দোষ ধরা পড়িল। সতর্ক হইয়াছি, কিন্তু বোধ হয় অতি বিলম্বে। আমারও শরীরের দশা প্রায় তোমার মতন, তবে ইহা আনিয়াও যেন অভ্যাসের বসে কাজ কিছু কিছু করিয়া যাইতেছি। ঘরে ওঙ্কার বিগ্রহ থাকিলেই তাহার পূজার্চনা করিতে হইবে তাহা নহে, তবে অনাদরণীয় স্থানে অবহেলার মধ্যে তাহা রাখা উচিত নহে। বিগ্রহ ঘরে রাখার প্রকৃত উদ্দেশ্য হইতেছে নিরন্তর নাম স্মরণের সহায়তা পাওয়া। আশা করি এই কথাটি প্রত্যেকেই সহজে বুঝিতে পারো। ওঙ্কার মন্ত্র জগতের সকল মন্ত্রের সার, সমাহার, সমন্বয়, আদি এবং অন্ত। ওঙ্কারের ভিতরে সর্বমন্ত্র, সর্বতত্ত্ব, সর্বসত্য বিরাজমান। এই জন্যই ইহার কৌলিন্য বা শ্রেষ্ঠত্ব। ইহার আশেপাশে আবার প্রতিদ্বন্দ্বী দেব বিগ্রহাদি রাখিবার কোনো প্রয়োজনীয়তাই নাই। ইহাকে সমাদরের সহিত রাখিতে হইবে। রাখিলেই যে পূজা করিতে হইবে এমন কোনো মাথার দিব্যি নাই। ক্লেশকর শারীরিক অবস্থায় বসিয়া বসিয়া নামজপ করিতে না পারিলে শায়িত অবস্থাতেও নামজপ চলে, ইহাতে দোষ হয় না। বসিয়া নামজপের মতো শারীরিক সামর্থ্য যতদিন না আসিতেছে ততদিন শায়িত অবস্থায় অবিরাম নামজপ করিয়া যাও। নামেতেই দেহ মন প্রাণ অর্পণ করো। আশীর্বাদ করি তুমি দ্রুত সুস্থ হও। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা 31তম খণ্ড। হরি ওম।